হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা। আমার বাইকটা কয়েকদিন দিন ধরে খুব নষ্ট ছিল, মানে নষ্ট বলতে কি, আমার থ্রটল কেবল টাইট হয়ে গেছিল। গাড়ির ডান থেকে বাম করলে আমার আরপিএম বেড়ে যাচ্ছিল, তো খুব চিন্তায় ছিলাম আসলে ঘটনাটা কি। তারপর বাইকের সার্ভিস সেন্টারে গেলাম। সার্ভিস সেন্টারে গিয়ে এখন থ্রটল কেবল দেখাতে গিয়ে অনেকগুলো প্রবলেম বের হয়ে গেল। প্রায় চারের মতো 4,000 টাকার মতো কাজ করাইছি। এখন গাড়ি হয়তো বা ইনশাল্লাহ ওকে। সরি, ঠান্ডা লাগছে তো। তো আপনারা যারা যারা বাইক ইউজ করেন তারা থ্রটল কেবল অথবা ক্লাস কেবলের যত্ন নেবেন। থ্রটল কেবল আর ক্লাস কেবলের মধ্যে যদি আপনারা ওয়েলিং না করেন, তারগুলা ড্রাই হয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর গিয়ার শিফটিংয়ের যে লিভার থাকে, ওই লিভারে অন্তত একটু না হলেও তেল দিবেন, কারণ ওখানে যে একটা স্টিক থাকে, ওই স্টিকটা প্রায় ঘষা খেতে খেতে স্টিকটা লুজ হয়ে যায়। তো আমি একটা খালি মাঠ পাইতেছি না, যদি খালি মাঠ পাই তো দেখা দিব কি কি সমস্যা গুলা ঠিক করছি। ওহো, আজকে সুন্দর রোদ উঠছে, রাস্তাটাও খালি। এই রাস্তাটা দিয়ে আমার বেশি আসা যাওয়া হয়, তো কেউ মাইন্ড করবেন না। সবসময় এই রাস্তাটাই দেখেন আপনারা। কারণ আজকে আমি কিছু বাইক রিলেটেড কথা বলবো, তো তো খালি একটা স্পেস খুঁজতেছি, মানে যেখানে দাঁড়িয়ে অন্তত বাইকের সেই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। এই লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করতে আমার এত প্রবলেম লাগে, মানে একবার মেজারমেন্টটা যদি চলে যায়, সেই মেজারমেন্টটা আনতে মানে আমার আসলে খুব প্রবলেম হয়। খালি জায়গা কই পাই এই যে এখন আবার এই জায়গার লুকিং গ্লাসের মানে ভিউ আসতেছে না, তো মহা জ্বালায় আছি। এইখানে অল্প একটু মাঠ আছে। আবারও সরি। অবশ্য এতটুকু মাঠেই কাজ চালা দিতে পারবো। তো এখন যেটা বলতেছিলাম, আমার বাইকের এই থ্রটল কেবলটা টাইট হয়ে গেছিলো। এখন তো ফ্রি পেলি আছে, দেখতেছেন ফ্রি পেলি। তখন এই ফ্রি পেলি ছিল না, তখন এরকম টাইট ছিল, মোচড় দিলে ঘুরতো না। আর মাথা এখান থেকে বাম দিক করলেই মানে আরপিএম বেড়ে যেত। এইটা যখন হয় তখন দুইটা ওয়ে থাকে, এখান থেকে অ্যাডজাস্ট করতে হয়। যদি অ্যাডজাস্টের গার্ড যদি একদম পিছিয়ে চলে আসে, তখন কোনো ওয়ে থাকে না, তখন এই কেবল পাল্টাইতে হয়। আর থ্রটল কেবলটা আমার মানে এরকম হয়েছিল, মানে আমি গ্রিজিং করতাম না তারের মধ্যে যখন গ্রিজিং করতাম না, তখন আমার এই থ্রটল কেবলটা যে এই জায়গা দিয়ে ছিলে যায়। তো যখন আমি এটা ঠিক করতে যাই, তো সার্ভিস সেন্টার যখন আমার এটা দেখার পর বলে কি, আপনার থ্রটল এই ক্লাস কেবলটাও চেঞ্জ করতে হবে। তখন জিজ্ঞাসা করছিলাম এটা এরকম হওয়ার কারণ কি। তখন তারা বলছে, আপনি এখানে যদি ওয়েলিং না করেন, তখন ড্রাই হতে হতে যখন ক্লাস টানেন, তখন এখান থেকে আস্তে আস্তে ছিঁড়ে যায়। তারপর এটা চেঞ্জ করলাম। করার পর আমি যখন বাইক মানে 30 কি 40-এ যখন বাইক রাইড করতাম, তখন এখান থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ আসতো। তা আমি ভাবতাম এটা হয়তো আবার চেনের প্রবলেম। তো আমি চেঞ্জ করার পরও এই শব্দটা আসতো। তো আর বাইক যখন আমি মানে নিউট্রাল করে যখন পিছের দিকে ব্যাক দিতাম, তখন আমার বাইকটা খুব জাম লাগতো, কারণ আমার এখানে ব্যারিংয়ের যে নাট, ভিতরে যে গোল গুটনি থাকে, গুটনি তো বলে এটাকে, ওই গুটলি হয়তো বা ক্ষয় হয়ে গেছিলো অথবা ভেঙে গেছিলো, যে কারণে এটা আটকে যেত। আর গাড়ির ইঞ্জিন খুব গরম হয়ে যেত। এখন এটাও চেঞ্জ করি, যে ব্যারিং, যেটা হচ্ছে চেন স্পকেট ব্যারিং। তো এটা চেঞ্জ করার পর
আমার গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব স্মুথ হয়ে গেছে। তারপর পিসের ড্রাম রাবার থাকে, ওটা দিয়ে প্রায় অনেক বছরই গেছে, 1 বছরের মতো গেছে। তো ড্রাম রাবারগুলো মানে একদম ছোট হয়ে গেছিলো, গলে গেছিলো, তো ওইটাও চেঞ্জ করছি। আর এই জিনিসটা গিয়ার শিফটিং লিভার বলে এটাকে। তো এটা আগে আমার মানে টান দিলে এতটুকু উঁচা আসতো, তো গিয়ার শিফট করতে আমার অনেকখানি পা উঁচা করতে হতো। তো এখানে আমি আপনাকে একটা তথ্য দিয়ে দিই। তথ্যটা হচ্ছে এইটা, যে এই জায়গায় আর এই জায়গায় সবসময় একটু ওয়েল্ডিং করে দিবেন, মানে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। তাহলে এটা কী হয়, যখন শিফট করেন ঘষায়, কারণ লোহা তো এখান দিয়ে ক্ষয় হওয়া শুরু করে, তো ওইটা দিলে আর এটা অতটা ক্ষয় হয় না, মানে থাকে। পরবর্তীতে এটা আমাকে চেঞ্জ করতে বলছিল, তো চেঞ্জ আমি করি নাই। তো যে দক্ষ টেকনিশিয়ান ছিল, সে এখানে একটু ঝালাই করে রডটা একটু মোটা করে দেয়, পরবর্তীটা লাগিয়ে দেয়। তো এখন দেখেন ফুললি পারফেক্ট। তো এই ছিল আমার গাড়ির কাজ। এখানে একটা নাট, তারপর বাইরে একটা গ্রেজ দেখিয়েছিলাম। বাইরের গ্রেজ দেখানোর পর এই যে আমার এখানে এই যে নাটটা জাম ছিল, ওই তাদের ডালি দিয়ে যখন মোচড় মারে আমার এখানে নাটের প্যাচ কেটে যায়, এটাও চেঞ্জ করলাম। তো সব মিলিয়ে ব্রেক অয়েল চেঞ্জ করলাম, সব মিলিয়ে আমার 4,000 টাকার মতো খরচ গেছে। এখন আমার গাড়ি আলহামদুলিল্লাহ ফুললি ওকে, ভালো লাগতেছে। এখন মনে হইতেছে আবার সেই নতুন শোরুম থেকে যেরকম বাইক নামিয়ে চালালে যে একটা ফিল পাওয়া যায়, সেই ফিলটা এখন আমি পাচ্ছি। তো কথা হচ্ছে এটা, বাইক চালালে অন্তত বাইকের যত্ন করতে হবে, যত্ন করলে রত্ন মিলে। তো আমার অভিজ্ঞতা থেকে এগুলো শেয়ার করছি। আর শীতের দিনে আমি অন্তত একটা কথা বলবো, শীতের দিনে বাইক স্টার্ট দিয়ে টান দিয়ে চলে যাবেন না। শীতের দিনে বাইক স্টার্ট দিয়ে অন্তত 3 মিনিট বাইক স্টার্ট রাখবেন, কারণ ইঞ্জিন অয়েলটা যদি ইঞ্জিনের চারা সাইডে যদি না ছড়ায়, তাহলে যখন বাইকটা টান দেবেন তখন ইঞ্জিনের যে ইয়েগুলো থাকে, ওই ইফ ইউ ডোন্ট মাইন্ড নাট বল্টুগুলো যে থাকে, হ্যাঁ, ওগুলা হয়তো বা ঘর্ষণের কারণে ভেঙে যেতে পারে, হয়তো বা ক্ষয় হয়ে যেতে পারে। ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করি কেন, যাতে ওই লোহার সাথে লোহার ফ্রিকশনটা যাতে কম হয়। এখন সারাদিন বাইকটা মনে করেন বন্ধ, এখন আমি বাইকটা স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে টান দিলাম, তো কী হলো, ইঞ্জিন অয়েলটা সারা রাত নিচে পড়ে রইলো। এটা যখন স্টার্ট দিই, এটাকে আস্তে 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 তেল উপরে উঠতে হয়, তেল এখান নিচের থেকে এই হেড উঠবে, হেড থেকে নিচে যাবে, চারো সাইড তেলটা কী হবে, ছড়াবে। 3 মিনিট রাখলে, আর যদি 3 মিনিট না রাখি স্টার্ট দিয়ে টান দিলাম, তাহলে কি হয়, তেলটা ছড়ায় না। ওই লোহার মধ্যে গিয়ে যখন ফ্রিকশনগুলো হয়, তখন ওই লোহাগুলো ক্ষয় হতে থাকে। তো এই ভুলটা কখনো করবেন না। বাইক স্টার্ট দিয়ে ডাবল স্টার্ট করে স্টার্ট দিয়ে 3 মিনিট 1000 RPM রেখে বাইকটাকে অন রাখেন, তারপর রাইড করেন। যেমন দেখবেন আপনার ক্লাচ প্লেট, ইঞ্জিনে যত ভিতরে সরঞ্জামগুলো আছে সব ঠিক থাকবে। তো আজকে ভিডিওটা বড় করলাম না, আজকের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আর একটা জিনিস দেখিয়ে দিই, সবাই বলে জিক্সার বাইকের টাঙ্কিতে নাকি বিশাল প্রবলেম। আমার এই বাইকটা 5 বছর হয়েছে, দেখেন এখনও পর্যন্ত কোনো ঝং নাই, ভিতরেও কোনো ঝং নাই। এর কারণ হচ্ছে আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ লিটন ভাইয়ের দোকান থেকে তেল নেই। আসলে লিটন ভাইয়ের দোকান থেকে তেল নেওয়া না, তেল যদি আপনার ভালো হয় তাহলে আপনার বাইকের টাঙ্কির ভিতরে ঝং পড়বে না। আর সব সময় আপনারা সপ্তাহে 1 দিন এই বাইকের এই সাইড দিয়ে চেন গিয়ার অয়েল আছে, গিয়ার অয়েল দিয়ে এভাবে ঘুরিয়ে মাখিয়ে দেন, ঝং পড়বে না। আর ভিতরে তো কোনো ঝং পড়বেই না। আর NX ফুয়েল অথবা কার্বন ক্লিনার যেই 50 টাকা দামের মানে ছোটো ছোটো কোটা পাওয়া যায়, ওগুলো তেলের সাথে দিয়ে দিবেন, ভিতরে কোনো ঝং পড়ার সম্ভাবনা নাই। আর সবসময় চেষ্টা করে রাখবেন বাইকের টাঙ্কিটা ফুল রাখলে আপনার বাইকের টাঙ্কিতে ঝং পড়বে না। আমি সবসময় বাইকের টাঙ্কি ফুল রাখার চেষ্টা করি, যে কারণে আমার বাইকের টাঙ্কির ভিতরে কোনো ঝং নেই। তো ভিডিওটা আজকে এতটুকুই, বেশি বাড়াবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।